সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু নলেজেবল হতে যাচ্ছে, কারণ আমি বলবো যে তোমরা কীরকমভাবে স্ট্রেংথ তোমরা বাড়াবে, স্ট্রেংথ অথবা পাওয়ার, ঠিক আছে? স্ট্রেচিং পাওয়ারটাও তার সাথে সাথে লাগে ফিজিক্যাল করার জন্য। বেসিক আমি এক্সারসাইজ দেখাবো, ঠিক আছে? তো ওই এক্সারসাইজগুলো করে তোমরা অনেক ফায়দা পাবে রানিং করার সময়। যাদের আর্মি, পুলিশ, এসএসসিজিডির যা কোনো রানিং থাকে, এইসব এক্সারসাইজগুলো তোমরা করবে তো অনেক ফায়দা পাবে রানিং করার সময়। তোমাদের না কোনো পা ধরবে অথবা রানিংয়ের টাইমিং ইনক্রিজ হবে, অলওয়েজ ডিক্রিজই থাকবে, ঠিক আছে? যত এক্সারসাইজগুলো করবে তত টাইম কমতে থাকবে। তো আমাকে একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা একটি স্ট্যামিনার একটা ভিডিও, কী করে স্ট্যামিনা বাড়াবো। তো সেই বেস করে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো স্ট্যামিনা তোমরা কী করে বানাবে। স্ট্যামিনা অ্যাকচুয়ালি যে আজ বললাম কালকে বাড়ি ফেললাম এরকম না। অ্যাকচুয়ালি স্ট্যামিনা ধীরে ধীরে ইনক্রিজ হয় একদম আস্তে আস্তে, ঠিক আছে? তো এটা এক্সারসাইজগুলো তোমরা এভরিডে করবে, অথবা আমার ভিডিও না দেখতে হলেও যদি অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাও, অন্য কেউ যদি এরকম কোনো ভিডিও বানায় যে স্ট্যামিনা বেস করে যে কোন এক্সারসাইজগুলো করলে স্ট্যামিনা বাড়বে, সেগুলো তোমরা করতে পারো, অথবা আমার ভিডিও দেখেও করতে পারো, তোমাদের যেটা মর্জি। বাট এক্সারসাইজগুলো করলে আস্তে আস্তে ইনক্রিজ তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকে করব হচ্ছে প্রথমত অ্যাবস দিয়ে শুরু করব, অ্যাবস, লেগস, তারপর হচ্ছে শোল্ডার, ঠিক আছে? এই তিনটে জিনিসের আমি ওয়ার্কআউট দেখাবো। আর এই এক্সারসাইজগুলো তোমরা বেসিক্যালি করবে হচ্ছে ওয়ার্ম আপ করবে, প্রথমে স্ট্রেচিং করবে, ওয়ার্ম আপ করবে, তারপরে গিয়ে এক্সারসাইজগুলো করবে, নাহলে টান লেগে যাবে। আর টান লাগলে এই ব্যথা 1 কিংবা 2 দিনে কমবে না, কমসে কম 1.5-2 সপ্তাহ আরও বেশি টানতে পারে, ঠিক আছে? যাই হোক, ওয়ার্ম আপটা করবে, ওয়ার্ম আপ করে এক্সারসাইজ করবে। আর বেসিক্যালি হচ্ছে 30টা থেকে 25টা হচ্ছে এক্সারসাইজ করবে। আর সেটস মারবে হচ্ছে 3 থেকে 4টে সেট, ঠিক আছে? যেমন 3 থেকে 4টে সেট আছে, একটা সেটের মধ্যে 20 বা 20 থেকে 25, 25 থেকে 30, এরকম তোমাদের লিমিটেশন বুঝে, ঠিক আছে? তোমরা করবে। তো চলো আজকের ভিডিওটা প্রথম জিনিসটা আমরা শুরু করি, যেটা শুরু হবে অ্যাবসের থেকে। অ্যাবসের কী স্ট্রেংথের ওয়ার্কআউট আছে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের স্ট্রেংথের ওয়ার্কআউটের ভিডিওটা। তো নর্মালি এখন আমার প্রি স্টিচিং করা হয়ে গেল। তো তোমরা সবাই দেখতে পারলে প্রি স্টিচিংটা আমি কীরকমভাবে করলাম। তো এক্সারসাইজ যখন করবে তার আগে প্রি স্টিচিং মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রি স্টিচিংটা করে নেবে। অনেক রকমের প্রি স্টিচিং হয়, ঠিক আছে? সেই প্রি স্টিচিংটা করলে আমাদের বডি অ্যাক্টিভ হয়ে যাবে এক্সারসাইজের জন্য। আর যদি প্রি স্টিচিং না করো, যখন এক্সারসাইজ করবে, এর ফলে তোমরা ইনজুরি হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, প্রি স্টিচিংটা করলাম। এখন চলে যাবো স্ট্রেংথের কিছু ভিডিওতে। আমি কিছু ভিডিও দেখাবো, মানে কিছু করে দেখাবো। তো তোমরা সবাই এগুলো যদি 3 থেকে 4 সেট যদি করো এক্সারসাইজগুলো, তাহলে তোমরা অনেকটা পরিমাণে স্ট্রেংথ ইমপ্রুভ হবে তোমাদের, ঠিক আছে? এই বেসিক্যালি এগুলো করবে হচ্ছে সকালের দিক করে, সকাল কিংবা বিকালের দিক করে যখন প্র্যাকটিস করবে, সেই টাইমে স্ট্রেংথের এক্সারসাইজগুলো করবে। রানিংও করবে, প্লাস হচ্ছে স্ট্রেংথের এক্সারসাইজগুলো করবে। শুধু রানিং করলে তুমি স্ট্যামিনা পাবে না, এর ফলে রানিংয়ের টাইমিংটাও কম হবে না, ঠিক আছে? তো যাই হোক, শুরু করি এখন স্ট্রেংথের যত এক্সারসাইজ আছে। আমি নর্মাল কিছু দেখাবো, বেশি কিছু দেখাবো না। তোমরা যেগুলো বেসিক যেগুলো আছে সেগুলো তোমরা আগে জানো, অ্যাডভান্সগুলো আমি পরে দেখে দেবো। তো চলো শুরু করে যাক স্ট্রেংথের কিছু এক্সারসাইজগুলো, ঠিক আছে? তো চলো। তো প্রথমে আমি শুরু করব পুশ আপ থেকে। নর্মালি আমি 30টার মতো পুশ আপস মেরে নেবো, তারপরে আমি অন্য স্ট্রেংথের দিকে যাব। এটা হচ্ছে পুশ আপসটা জরুরি হচ্ছে বডিটা ওয়ার্ম আপ করার জন্য, ঠিক আছে? তো চলো পুশ আপস মেরে নিই, তারপরে অন্য অ্যাক্টিভিটিতে যাচ্ছি। পুশ আপস আমরা করে নিয়েছি, বডি এখন আমাদের পুরো একদম ওয়ার্ম আপ হয়ে গেছে।
তো চলো স্ট্রেংথের ফার্স্ট আমি এক্সারসাইজ দেখাই, কোনটা এক্সারসাইজ করলে তোমাদের পক্ষে ভালো হবে। বেসিক 1 নম্বর এক্সারসাইজ হচ্ছে এটা হচ্ছে ফুল সিট আপস। এটা বেসিক্যালি হচ্ছে পুরো অ্যাবডোমিনালটার ওপর কাজ করছে। তো এটা করবে হচ্ছে 30টা করেছে 3 সেট করবে। এটা বেসিক্যালি তোমরা 30টা করে 3 সেট করবে, বেশি করতে হবে না। আর পুরো প্রপার একদম স্ট্রেটভাবে করছো ফুল সিট আপস, হাত পুরো পেছনে করে, পা পুরো স্ট্রেট করে। তো এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড এটা চলো দেখাই। এটা হচ্ছে সেকেন্ড 2 নম্বর। সো এটা বেসিক্যালি তোমরা করছো 30টা করে 3 সেট করছো। এটাও বেসিক্যালি পুরো অ্যাবডোমিনালটার উপরে। তো এগুলো করলে তোমাদের পুরো অ্যাপসগুলো বোঝা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর এক্সারসাইজ। আর আমি সব দেখাচ্ছি পুরো একদম অ্যাবডোমিনালের উপর, স্ট্রেংথের উপরে। এরপরে চলে যাবো লেগসের কিছু দেখাবো, তারপরে কোমরের দেখাবো, শোল্ডারের কিছু দেখাবো, ঠিক আছে। প্রথমে আমি অ্যাপস থেকে শুরু করলাম। চলো বেশি কথা না বলে নেক্সট 3 নম্বরে যেটা আছে সেটার দিকে চলে যাই। সেটা আছে বেসিক্যালি তো এই এক্সারসাইজটা বেসিক্যালি তোমরা করবে 20টা করে 4 সেট করবে, ঠিক আছে। 20টা করে 4 সেট করবে। এটাও হচ্ছে অ্যাবডোমিনালের উপরে দেখালাম আমি। আর এটা এই 3টে এক্সারসাইজ তোমরা করো, দেখবে ধীরে ধীরে প্রত্যেকদিন এভরিডে করতে 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 দেখবে তোমরা নিজে থেকেই ডেভেলপ হচ্ছে, স্ট্রেংথ বাড়ছে, ঠিক আছে। স্ট্রেংথের ইনক্রিজ আরও বাড়ছে, কিন্তু এভরিডে তোমাদের করতে হবে। 30টা করে অথবা 2 সেট কিংবা 3 সেট করাটাই আমার মতে উপকারী, ঠিক আছে। তো চলো এরপরে চলে যাচ্ছে লেগসের ওপরে। এটা হচ্ছে 1 নম্বর এক্সারসাইজ। এটা পুরো প্রপার স্কোয়াড। তোমরা বেসিক্যালি এটা নর্মাল আমি দেখালাম, এটা তোমরা করবে 20টা করেই করো, 20টা করে 5 সেট করবে, ঠিক আছে। 20টা করে 5 সেট করো। বেসিক্যালি ধরে ধরে করবে, অত ফাস্ট করার দরকার নেই, ধরে ধরে করবে আস্তে আস্তে। এটা পুরো একদম লেগসের পুরো একদম যত টিস্যুজ আছে, যত মাসেলস আছে, ওগুলো অ্যাক্টিভেট হবে, প্লাস আরও ধীরে ধীরে স্ট্রেংথ বাড়বে আস্তে আস্তে ওখান থেকে তোমাদের। তো নেক্সট এক্সারসাইজ চলে যাচ্ছি লেগসের ওপরে। এটা হচ্ছে ডবল লেগ জাম্প। তো বেসিক্যালি ডবল লেগ জাম্পটা অনেক কাজের আছে। প্রথমত আমি দেখালাম হচ্ছে নর্মাল স্কোয়াড, তারপরে দেখালাম আমি হচ্ছে ডবল লেগ জাম্পের তুমি 15টা করে 3 সেট করবে। এটা অনেক ভালো এক্সারসাইজ দিয়েছে স্ট্রেংথের দিক থেকে ডবল লেগ জাম্পটা। আর তোমার পায়ের পাওয়ারও বাড়বে আর সাথে স্ট্রেংথও বাড়বে। তো চলো 3 নম্বর এক্সারসাইজটার দিকে চলে যাই। 3 নম্বর এক্সারসাইজটা তোমরা প্রত্যেকটা 20টা করে অথবা 15টা করে করবে, ঠিক আছে। তো চলো 3 নম্বর যেটা আছে সেটার দিকে চলে যাই। তো এই এক্সারসাইজটা বেসিক্যালি হ্যামস্ট্রিংয়ের ওপর বেশি এফেক্ট করছে। এখানে তোমার স্ট্রেচিং পাওয়ারটাও ইনক্রিজ হচ্ছে, আর সাথে সাথে স্ট্রেংথও ইনক্রিজ হচ্ছে। স্ট্রেচিং পাওয়ার থেকে যে স্ট্রেংথটা তুমি পাবে সেটা রানিংয়ের ক্ষেত্রে অনেক উপকার করবে, ঠিক আছে। আর এরপরে চলে যাচ্ছি, এক হচ্ছে পেট হলো, তারপর হচ্ছে পা হলো,
আর এরপরে চলে যাচ্ছে শোল্ডার। এই তিনটে জিনিস আমি দেখাচ্ছি বেসিক্যালি। তারপরে তোমরা যদি চাও আবার নতুন একটা ভিডিও বানাবো, সেটা অ্যাডভান্সের ওপর কিছু দেখাবো, ঠিক আছে? তো চলে যাই এবার হচ্ছে শোল্ডারের ওপর, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ডায়মন্ড পুশ আপস। ডায়মন্ড পুশ আপস তোমরা বেসিক্যালি 10টা করে মারবে, যদি পারো তো 5টা করে মারবে। করবে হচ্ছে 3টে সেট, ঠিক আছে? ডায়মন্ড পুশ আপসের পরে চলে যাচ্ছি আমরা হিন্দু পুশ আপসে। হিন্দু পুশ আপস তোমরা বেসিক্যালি করবে 10টা করে, 10টা করে 3 সেট করবে। এটা ফুল বডি এক্সারসাইজের মধ্যে পড়ছে আর স্ট্রেংথের মধ্যেও পড়ছে। তোমার স্ট্রেচিং আর স্ট্রেংথ দুটোই হয়ে যাচ্ছে এই এক্সারসাইজটা করলে, ঠিক আছে? আর লাস্ট একটা এক্সারসাইজ দেখাই, সেটা হচ্ছে পুরো এই ট্রাইসেপসের ওপরে আর শোল্ডারের ওপরে। এটা অ্যাকচুয়ালি একটা পুশ আপসের মধ্যে পড়ে। এটা এক্সারসাইজটা করলে তোমার ট্রাইসেপস আর ডেল্টয়েডের ওপর প্রেশার পড়ছে, এতে তোমার পুরো শোল্ডারের ওপর স্ট্রেংথটা পড়ছে। এর ফলে তুমি আরও স্ট্রেংথ এই এক্সারসাইজটা করে ইনক্রিজ হবে, ঠিক আছে? তো বেসিক্যালি আর এই কটাই থাক, আর বেশি কিছু আমি দেখাচ্ছি না, ঠিক আছে? তোমরা এই কটা এক্সারসাইজ করো। আর এরপরে যদি কোনো কিছু তোমাদের কিছু মনে হয় যে না আরও কিছু জানবো, ঠিক আছে, তো তোমরা জানতে পারো আমাকে কমেন্ট করে, অথবা তোমরা যদি চাও আমার কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের কোনো যদি প্রবলেম থাকে কন্ট্যাক্ট নাম্বার যদি তোমরা চাও যে আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি জয়েন হতে চাও, ঠিক আছে? কোনো যদি কোয়েশ্চেন বাগেরা থাকে যে কী করে পড়াশোনা করবো, কী করে রানিং করবো, এইসব বিষয়ে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি পুরো একদম হেল্প করব, ঠিক আছে? আমার যতটা সম্ভব আমি পুরো একদম হেল্প করব। আমি হাত ধরে তো চাকরি পাই দিতে পারবো না, বাট আমি যে রাস্তায় চলেছি, যে রাস্তায় গিয়ে চাকরিটা পেয়েছি, সেই রাস্তা দিয়ে তোমাদের বলে দেবো, তোমরা ওগুলো পুরো তোমরা সফল হবে লাইফে, ঠিক আছে? চলো বাই বাই। অনেক লম্বা হয়ে যাবে নাহলে ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থাকবে, জয় হিন্দ।